313 জন বনাম 1000। একদিকে চকচকে তলোয়ার, শক্তিশালী ঘোড়া আর অহংকারে মতো এক বিশাল বাহিনী, অন্যদিকে মাত্র কয়েকজন সাধারণ মানুষ, যাদের অনেকের হাতে একটা আস্ত তলোয়ার পর্যন্ত নেই, গায়ে দেওয়ার মতো ঠিকঠাক বর্ম নেই, পায়ে দেওয়ার মতো জুতো নেই। দুনিয়ার কোনো সমীকরণ কি বলে এই 313 জন কোনোদিন জিততে পারে? কিন্তু সেদিন মরুভূমির তপ্ত বালুকে সাক্ষী রেখে এমন এক ইতিহাস রচিত হয়েছিল যা কেয়ামত পর্যন্ত মানবজাতিকে স্তব্ধ করে রাখবে। কিভাবে সম্ভব হয়েছিল সেই অবিশ্বাস্য বিজয়? জানতে হলে আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে 1400 বছর আগের সেই তপ্ত মরুপ্রান্তরে, যেখানে নির্ধারিত হয়েছিল ইসলামের ভবিষ্যৎ। মদিনার মাটি তখন এক চরম পরীক্ষার মুখোমুখি। মক্কার কুরাইশরা মুসলমানদের অস্তিত্ব ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এক বিশাল সুসজ্জিত বাহিনী নিয়ে ধেয়ে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পেলেন, তখন মুসলমানদের সামনে দুটি পথ খোলা ছিল। হয় মদিনার বুকে বসে নিজেদের ধ্বংস ডেকে আনা, না হয় আল্লাহর উপর ভরসা করে সেই বিশাল বাহিনীর মুখোমুখি হওয়া। আল্লাহর রাসূল সাহাবীদের ডেকে পরামর্শ চাইলেন। আনসার এবং মুহাজির সাহাবীরা যেভাবে আল্লাহর রাসূলের সামনে নিজেদের উৎসর্গ করার ঘোষণা দিলেন, তা শুনলে আজও ঈমান চাঙ্গা হয়ে ওঠে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমরা মোছার কওমের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, বরং আমরা আপনার ডানে, বামে, সামনে এবং পেছনে থেকে যুদ্ধ করব। আনসার নেতা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের নিয়ে ওই সাগরেও ঝাঁপ দিতে বলেন, আমরা তাই করব। আমাদের একজন মানুষও পেছনে পড়ে থাকবে না। সাহাবীদের এই অকুত ভয় ভালোবাসা দেখে আল্লাহর রাসূলের পবিত্র মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি সাহাবীদের নিয়ে মদিনা থেকে বের হলেন। তখন রমজান মাস, মরুভূমির তীব্র গরম, তার উপর রোজা। এই কঠিন পরিস্থিতিতে মুসলমানরা এসে পৌঁছালেন বদর প্রান্তরে। বদর হল মদিনা থেকে প্রায় 80 মাইল দূরে অবস্থিত একটি ঐতিহাসিক উপত্যকা, যেখানে কয়েকটি পানির কূপ ছিল। মুসলমানরা যখন সেখানে পৌঁছালেন, তখন কুরাইশরা ইতিমধ্যেই উপত্যকার সবচেয়ে ভালো এবং সুবিধাজনক জায়গাগুলো দখল করে নিয়েছে। তারা পানির কূপগুলোর কাছাকাছি অবস্থান নেয়, যার ফলে মুসলমানদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে দাঁড়ায়। কুরাইশদের সংখ্যা ছিল 1000-এর কাছাকাছি, যার মধ্যে 700 জন উষ্ট্রারোহী এবং 300 জন অশ্বারোহী বীর যোদ্ধা ছিল। তাদের প্রত্যেকের গায়ে ছিল উন্নত বর্ম এবং হাতে ছিল ধারালো অস্ত্র। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তাদের কাছে ছিল মাত্র 2টি ঘোড়া এবং 70টি উট। বর্ম বা ঢাল ছিল নামমাত্র। চৈত্র বৈশাখ মাসের তপ্ত রোদে যখন সাধারণ মানুষ ঘরে টিকে থাকতে পারে না, তখন আরবের সেই ভয়াবহ গরমে এই অল্প কয়েকজন মানুষ আল্লাহর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য বুক টান করে দাঁড়িয়ে গেলেন। কুরাইশদের সেনাপতি আবু জাহেল অহংকারে অন্ধ হয়ে মক্কা থেকে রওনা হয়েছিল। সে বলেছিল, আমরা বদরে যাব, সেখানে গিয়ে মদ উৎসব করব, গায়িকারা গান গাইবে, আর পুরো আরব দেখবে আমাদের ক্ষমতা কত। কিন্তু সে জানত না, আল্লাহর পরিকল্পনা অন্য কিছু ছিল। বদরের ময়দানে যখন দুই দল মুখোমুখি হওয়ার সময় ঘনিয়ে এলো, তখন আবহাওয়া এক অদ্ভুত রূপ ধারণ করল। আল্লাহ তাআলা মুসলমানদের মনের ভয় দূর করার জন্য এবং তাদের ক্লান্ত শরীরকে শান্তি দেওয়ার জন্য এক অলৌকিক রহমত নাজিল করলেন। বদরের সেই রাতে মুসলমানদের ওপর এক গভীর তন্দ্রা বা হালকা ঘুম চাপিয়ে দেওয়া হলো। যুদ্ধের আগের রাতে যেখানে মানুষের দুশ্চিন্তায় ঘুম আসার কথা নয়, সেখানে আল্লাহর রহমতে সাহাবীরা এত চমৎকারভাবে ঘুমালেন যে তাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। এই বৃষ্টি কুরাইশদের জন্য অভিশাপ হয়ে দাঁড়ালো, কারণ তাদের দিকের মাটি ছিল নরম কাদা, যা বৃষ্টির পানিতে পিচ্ছিল হয়ে গেল। আর মুসলমানদের দিকের বালুময় মাটি বৃষ্টির পানিতে শক্ত ও জমাট বেঁধে গেল, যা তাদের চলাচলের জন্য অত্যন্ত সুবিধাজনক হলো। একদিকে কাফেরদের বিশাল তাম্বু থেকে ভেসে আসছিল গান আর মদের কোলাহল, অন্যদিকে মুসলমানদের ছোট ছোট তাঁবু থেকে ভেসে আসছিল আল্লাহর জিকির আর কান্নার আওয়াজ। সাহাবীরা জানতেন, এই যুদ্ধ শুধু কোনো ভূখণ্ড দখলের যুদ্ধ নয়, এই যুদ্ধ হলো সত্য আর মিথ্যার চিরন্তন লড়াই।
যদি আজ এই ৩১৩ জন হেরে যান, তবে পৃথিবীর বুক থেকে আল্লাহর নাম নেওয়ার মতো আর কোনো মানুষ বাকি থাকবে না। এই চরম সত্যটি সাহাবীদের হৃদয়ে এমন এক ঈমানি শক্তি জুগিয়েছিল, যার সামনে দুনিয়ার কোনো অস্ত্র বা সৈন্য সংখ্যা টিকতে পারত না। তারা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসলেন, কারণ তাদের লক্ষ্য দুনিয়ার বিজয় ছিল না। তাদের লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি এবং শাহাদাতের পেয়ালা পান করা। মরুভূমির অন্ধকার রাত কেটে ভোরের আলো ফুটতে শুরু করল। বাতাসে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। প্রত্যেকেই বুঝতে পারছিলেন যে আজ এই বদরের মাঠে এমন কিছু ঘটতে যাচ্ছে যা মানব ইতিহাসের মোড় চিরতরে ঘুরিয়ে দেবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাতার সোজা করতে লাগলেন এবং এক পরম নির্ভরতায় আল্লাহর দরবারে হাত তুললেন। আলো ফোটার সাথে সাথেই বদরের প্রান্তর এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নিখুঁতভাবে মুসলমানদের কাতারগুলো সোজা করতে লাগলেন। তিনি একটি ছোট লাঠি হাতে নিয়ে সাহাবীদের লাইনে লাইনে ঘুরছিলেন। কাতার সোজা করার সময় হযরত সাওয়াদ ইবনে গাজিয়া রাদিয়াল্লাহু আনহু কাতার থেকে সামান্য সামনে এগিয়েছিলেন। আল্লাহর রাসূল তার পেটে লাঠি দিয়ে মৃদু খোঁচা দিয়ে বললেন, হে সাওয়াদ, সোজা হয়ে দাঁড়াও। তখন হযরত সাওয়াদ এক অদ্ভুত কথা বলে বসলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আর আপনি আমাকে আঘাত করেছেন। আমি এর প্রতিশোধ নিতে চাই। এই কথা শুনে যেখানে অন্য কোনো সেনাপতি রেগে যেতেন, সেখানে রহমতের নবী নিজের জামা মুবারক ওপরে তুলে দিলেন এবং নিজের পবিত্র পেট উন্মুক্ত করে বললেন, হে সাওয়াদ, নাও, প্রতিশোধ নাও। তখন হযরত সাওয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে তার পবিত্র পেটে চুমু খেতে লাগলেন। আল্লাহর রাসূল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে সাওয়াদ, তুমি এমনটা কেন করলে? সাওয়াদ রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে মৃত্যু অবধারিত যুদ্ধ। আমি ভাবলাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার শরীরের চামড়া যেন আপনার পবিত্র শরীরের চামড়া স্পর্শ করে যায়। এই ছিল সাহাবীদের ভালোবাসা। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যাদের একমাত্র আকাঙ্ক্ষা ছিল আল্লাহর রাসূলের সান্নিধ্য। কাতার সোজা করার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য তৈরি করা একটি ছোট তাঁবু বা ছায়ানিযুক্ত স্থানে প্রবেশ করলেন। তার সাথে শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। সেখানে গিয়ে আল্লাহর রাসূল 2 হাত আসমানের দিকে তুলে গভীর আকুতিতে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। কাফেরদের সেই বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী আর নিজের সঙ্গী এই ৩১৩ জন নিঃস্ব মানুষের কথা চিন্তা করে আল্লাহর রাসূলের অন্তর কেঁদে উঠল। তিনি এতটা আবেগ এবং কান্নার সাথে দোয়া করছিলেন যে তার কাঁধ থেকে চাদর মোবারক নিচে পড়ে যাচ্ছিল। তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছিলেন, হে আল্লাহ, কুরাইশরা তাদের সমস্ত অহংকার আর শক্তি নিয়ে তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে চলে এসেছে। হে আল্লাহ, তুমি আমার সাথে যে বিজয়ের ওয়াদা করেছ তা আজ পূরণ করো। হে আল্লাহ, আজ যদি এই ছোট্ট দলটি ধ্বংস হয়ে যায়, তবে এই পৃথিবীর বুকে তোমার ইবাদত করার মতো আর কেউ বেঁচে থাকবে না। আল্লাহর রাসূলের এই ব্যাকুলতা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি চাদরটি তুলে আবার আল্লাহর রাসূলের কাঁধে জড়িয়ে দিলেন এবং পেছন থেকে জড়িয়ে ধরে নরম গলায় বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার রবের দরবারে আপনারই মোনাজাতই যথেষ্ট। তিনি অবশ্যই আপনার সাথে করা ওয়াদা পূরণ করবেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন এবং পবিত্র কুরআনের আয়াত নাজিল করে মুসলমানদের আশ্বস্ত করলেন যে তিনি 1000 ফেরেশতা পাঠিয়ে তাদের সাহায্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে তাঁবু থেকে বের হয়ে সাহাবীদের সুসংবাদ দিলেন। এদিকে কাফেরদের কাতার থেকেও যুদ্ধের দামামা বেজে উঠল। ইসলামের 3 বীর পুরুষ যখন ময়দানে এসে দাঁড়ালেন, তখন কাফেরদের চোখে মুখে এক হিংস্র অহংকার ফুটে উঠেছিল। কিন্তু তারা জানত না, তারা কোনো সাধারণ মানুষের মুখোমুখি হয়নি, তারা দাঁড়িয়েছে আল্লাহর সিংহদের সামনে। তরুণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিদ্যুৎ গতিতে কাফের বীর ওয়ালিদের ওপর ঝাঁপিয়ে পড়লেন।
কিছুক্ষণের মধ্যেই তার ধারালো তলোয়ারের এক আঘাতে ওয়ালিদ মাটিতে লুটিয়ে পড়ল। অন্যদিকে আল্লাহর সিংহ হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু চোখের পলকে সায়েবাকে নরকে পাঠিয়ে দিলেন। কিন্তু প্রবীণ সাহাবী হজরত উবায়দা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুর সাথে উতবার লড়াই মারাত্মক রূপ নিল। উতবা এবং উবায়দা একে অপরকে আঘাত করলেন এবং দুজনই গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে হজরত আলী এবং হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে ওতবাকে এক কোপে শেষ করে দিলেন এবং হজরত উবাইদাহকে কাঁধে তুলে মুসলমানদের তাঁবুতে ফিরিয়ে নিয়ে এলেন। উবাইদাহ রাদিয়াল্লাহু আনহুর একটি পা কেটে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তা থেকে অনবরত রক্ত ঝরছিল। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে মাথা রেখে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি কি শহীদ নই? আল্লাহর রাসূল পরম মমতায় বললেন, হ্যাঁ, তুমি অবশ্যই শহীদ। হজরত উবাইদাহর চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল এবং যুদ্ধের পরপরই তিনি শাহাদাতের উচ্চ মাকামে পৌঁছালেন। নিজেদের ৩ শ্রেষ্ঠ বীরের এই করুণ পরিণতি দেখে কাফেরদের অহংকারের দেওয়াল মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। আবু জাহেল রাগে ফুঁসতে ফুঁসতে তার পুরো বাহিনীকে একসাথে আক্রমণ করার নির্দেশ দিল। ১,০০০ কাফের সেনা চিৎকার করে তলোয়ার উঁচিয়ে মুসলমানদের ওপর পঙ্গপালের মতো ধেয়ে এলো। অন্যদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়ে বললেন, যতক্ষণ না আমি নির্দেশ দিচ্ছি তোমরা কেউ আক্রমণ করবে না। তারা যখন তোমাদের কাছাকাছি আসবে তখন তোমরা তীর ছুঁড়ে তাদের প্রতিহত করবে। ৩১৩ জন সাহাবী দেয়ালের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। কাফেরদের ঘোড়া আর উটের পায়ের ধুলোয় পুরো আকাশ অন্ধকার হয়ে গেল। তলোয়ার আর বর্মের ধাক্কায় চারদিক কেঁপে উঠল। অবশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের চূড়ান্ত নির্দেশ দিলেন এবং বললেন, সেই আল্লাহর কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ, আজ যে ব্যক্তি ধৈর্য ও সওয়াবের আশায় যুদ্ধ করবে এবং পেছন ফিরে পালাবে না, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। এই কথা শোনার সাথে সাথে সাহাবীদের মনের সমস্ত ভয় দূর হয়ে গেল এবং এক অভূতপূর্ব ঈমানী শক্তিতে তারা বলীয়ান হলেন। হজরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু তখন বসে কয়েকটি খেজুর খাচ্ছিলেন। জান্নাতের সুসংবাদ শুনে তিনি বলে উঠলেন, বাহ বাহ, আমার আর জান্নাতে যাওয়ার মাঝে শুধুই কাফিরদের হাতে নিহত হওয়াটুকুই বাকি। এই বলে তিনি হাতের খেজুরগুলো ছুঁড়ে ফেলে তলোয়ার হাতে কাফিরদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করলেন। মুসলমানরা লোহার প্রাচীরের মতো কাফিরদের আক্রমণ রুখে দিলেন। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও সাহাবীদের এক একটি আঘাত ছিল অত্যন্ত নিখুঁত এবং মারাত্মক। কাফেররা কিছুতেই বুঝতে পারছিল না যে মাত্র ৩১৩ জন মানুষ কিভাবে তাদের এই বিশাল বাহিনীকে এভাবে থমকে দিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি থেকে এক মুঠো বালু ও ছোট পাথর হাতে নিলেন এবং কাফেরদের চেহারার দিকে লক্ষ্য করে শাহাদাত আঙুল উঁচিয়ে ছুঁড়ে মারলেন। তিনি বললেন, কাফেরদের মুখমণ্ডলগুলো বিকৃত হোক। আল্লাহর এক অলৌকিক কুদরতে সেই এক মুঠো বালু বাতাসে ছড়িয়ে গিয়ে ময়দানে উপস্থিত প্রতিটি কাফেরের চোখে এবং নাকে গিয়ে ঢুকল। তারা চোখ রগড়াতে লাগল এবং তাদের দৃষ্টি সাময়িকভাবে অন্ধ হয়ে গেল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করে বলেছেন, আপনি যখন বালু ছুঁড়েছিলেন তখন আসলে আপনি ছুঁড়েননি, বরং আল্লাহ ছুঁড়েছিলেন। কাফেরদের এই বিশৃঙ্খল অবস্থার মাঝেই আসমান থেকে নেমে এলো আল্লাহর প্রেরিত সেই বিশেষ সাহায্য। ১,০০০ ফেরেশতা সাদা পাগড়ি মাথায় দিয়ে ঘোড়ায় চড়ে মুসলমানদের সাহায্যার্থে বদরের ময়দানে নেমে এলেন। বাতাসি ফেরেশতাদের তলোয়ারের শাঁ শাঁ আওয়াজ শোনা যাচ্ছিল। সাহাবীরা দেখতে পাচ্ছিলেন কোনো কোনো কাফেরের মাথা অলৌকিকভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অথচ সামনে কোনো মুসলমান আঘাত করেনি। চারদিকের পরিস্থিতি কুরাইশদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং তাদের পুরো বাহিনীর মাঝে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। ফেরেশতাদের আগমনে এবং আল্লাহর বিশেষ কুদরতে বদরের ময়দানে এক অদ্ভুত আলোড়ন তৈরি হল। কাফেররা কাঁপতে কাঁপতে পিছু হটতে শুরু করল। মুসলমানদের প্রতিটি আঘাত যেন আগুনের স্ফুলিঙ্গের মতো কাফেরদের বর্ম ভেদ করে তাদের কলিজায় গিয়ে লাগছিল।
বীরত্ব ও সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছিলেন আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। তার দুই হাতে দুটি তলোয়ার ছিল এবং তিনি যেদিকে যাচ্ছিলেন কাফেরদের কাতার খড়ের মতো উড়ে যাচ্ছিল। কাফেররা তাকে দেখে ভয়ে চিৎকার করে দিকবিদিক পালাচ্ছিল। অন্যদিকে তরুণ আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ারের ধারালো আঘাতে একের পর এক কুরাইশ নেতা মাটিতে লুটিয়ে পড়ছিল। মুসলমানদের এই অদম্য সাহসের সামনে কাফেরদের বিশাল সংখ্যা কোনো কাজেই আসছিল না। এই তীব্র যুদ্ধের মধ্যেই ময়দানে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলকে খুঁজে বেড়াচ্ছিলেন আনসারদের দুই অল্প বয়সী কিশোর ভাই। তাদের নাম ছিল হজরত মুয়াজ এবং হজরত মুয়াউইজ রাদিয়াল্লাহু আনহুমা। হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি যুদ্ধের কাতারে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার ডানে আর বামে তাকিয়ে দেখলাম দুজন অল্প বয়সী আনসার কিশোর দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, ইস, আজ যদি আমার পাশে কোনো শক্তিশালী যুবক থাকত তবে কতই না ভালো হতো। ঠিক তখনই একজন কিশোর আমার হাত চেপে ধরে ফিসফিস করে বলল, চাচা যান, আপনি কি আবু জাহেলকে চেনেন? সে কোথায় আছে, আমাকে একটু দেখিয়ে দিন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, তুমি আবু জাহেলকে দিয়ে কি করবে? কিশোরটি উত্তর দিল, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি যদি আজ আবু জাহেলের দেখা পাই তবে হয় তাকে হত্যা করব, না হয় তার সামনে নিজের জান কুরবান করে দেব, কারণ সে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত। এই কথা শুনে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যে অন্য পাশের কিশোরটিও একই প্রশ্ন করল। তাদের চোখের ভেতরের ঈমানি আগুন দেখে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ময়দানের মাঝখানের দিকে ইশারা করে বললেন, ওই যে দেখো, ওটাই আবু জাহেল, যাকে তার রক্ষী বাহিনী 4 দিক থেকে তলোয়ার দিয়ে পাহারা দিচ্ছে। কথাটি শোনার সাথে সাথেই বাজ পাখির মতো সেই দুই কিশোর কাফেরদের ভিড় ঠেলে আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ল। তাদের তলোয়ারের আঘাতে মুহূর্তের মধ্যে আরবের সেই অহংকারী ফেরাউন ঘোড়া থেকে মাটিতে পড়ে গেল। আবু জাহেলের ছেলে ইক্রিমা তখনও কাফেরদের পক্ষে যুদ্ধ করছিল। সে পেছন থেকে আক্রমণ করে এক কিশোরের হাত প্রায় কেটে ঝুলিয়ে দিল। সেই বীর কিশোর তার ঝুলন্ত হাতকে যুদ্ধের বাধা মনে করে নিজের পায়ের নিচে চেপে ধরে টান দিয়ে শরীর থেকে আলাদা করে ফেলল এবং এক হাতেই আবার যুদ্ধ করতে লাগল। আবু জাহেল মাটিতে মুমূর্ষু অবস্থায় পড়ে ছটফট করছিল। যুদ্ধের শেষ ভাগে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তাকে খুঁজে পেলেন। তিনি আবু জাহেলের বুকের ওপর পা দিয়ে দাঁড়ালেন। আবদুল্লাহ ইবনে মাসুদ ছিলেন অত্যন্ত কৃশ এবং দুর্বল দেহের অধিকারী, যাকে মক্কায় আবু জাহেল বহুবার নির্যাতন করেছিল। আবু জাহেল চোখ খুলে আবদুল্লাহ ইবনে মাসুদকে দেখে তার শেষ মুহূর্তেও অহংকার করে বলল, একজন রাখালের ছেলে আজ আমার বুকের উপর দাঁড়িয়েছে, এর চেয়ে বড় আফসোস আমার আর নেই। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার অহংকারী মাথাটি কেটে আলাদা করে দিলেন। ইসলামের সবচেয়ে বড় শত্রুর পতনের মধ্য দিয়ে কুরাইশদের আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে গেল। তাদের প্রধান প্রধান সব নেতা ওতবা, সায়বা, ওয়ালিদ, উমাইয়া ইবনে খালাফ এবং আবু জাহেল ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সেনাপতিদের এই দশা দেখে কাফের সৈন্যরা তাদের অস্ত্র যুদ্ধের ময়দান ফেলে মক্কার দিকে পঙ্গপালের মতো পালাতে শুরু করল। একসময়ের অহংকারী 1000 সৈন্যের বিশাল বাহিনী আজ 313 জন নিঃস্ব মানুষের সামনে ধুলোয় মিশে গেল। শত্রুবাহিনীর পলায়নের মধ্য দিয়ে বদরের রণক্ষেত্র শান্ত হতে শুরু করল। ময়দান জুড়ে তখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মক্কার অহংকারী কুরাইশদের মৃতদেহ। যে আবু জাহেল মদের ফোয়ারা ছোটানোর স্বপ্ন নিয়ে এসেছিল, তার নিথর দেহ আজ মরুভূমির তপ্ত বালুতে মিশে গেছে। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে থেকে মাত্র 14 জন সাহাবী শাহাদাতের অমীয় সুধা পান করেছিলেন, যাদের মধ্যে 6 জন মুহাজির এবং 8 জন আনসার ছিলেন। আর কাফেরদের পক্ষে 70 জন নিহত এবং আরও 70 জন যুদ্ধবন্দী হয়েছিল। মহান আল্লাহ তাআলা মুসলমানদের এক ঐতিহাসিক এবং অলৌকিক বিজয় দান করলেন, যা আরবের বুকে মুসলমানদের এক অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করল। যুদ্ধের পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নিহত নেতাদের লাশগুলো বদরের একটি পরিত্যক্ত অন্ধকার কূপের মধ্যে ফেলার নির্দেশ দিলেন।
সবার লাশ কূপে ফেলার পর রহমতের নবী সেই কূপের পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি মৃত কাফেরদের নাম ধরে ধরে ডাকতে লাগলেন এবং উচ্চ স্বরে বললেন, ওহে অমুকের পুত্র অমুক, ওহে উতবা, ওহে সায়েবা, ওহে আবু জাহেল, তোমাদের রব তোমাদের সাথে যে বিজয়ের ওয়াদা করেছিলেন তা কি তোমরা সত্য পেয়েছ? আমার রব আমার সাথে যে বিজয়ের ওয়াদা করেছিলেন আমি তা অক্ষরে অক্ষরে সত্য পেয়েছি। আল্লাহর রাসূলকে মৃত মানুষদের সাথে এভাবে কথা বলতে দেখে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে আর্জ করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি এমন কিছু দেহের সাথে কথা বলছেন যাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ নেই, তারা কিভাবে আপনার কথা শুনবি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের দিকে তাকিয়ে বললেন, ওহে ওমর, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি যা বলছি তা তোমরা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না। তবে পার্থক্য হলো তারা আজ আমার কথার কোনো উত্তর দিতে পারছে না। এই বিজয়ের পর মুসলমানদের হাতে যে ৭০ জন কাফির বন্দী হয়েছিল তাদের প্রতি ইসলামের আচরণ ছিল মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়। প্রাচীন আরবে যুদ্ধবন্দীদের উপর অমানবিক নির্যাতন করা হতো, কিন্তু আল্লাহর রাসূল সাহাবীদের নির্দেশ দিলেন, তোমরা এই বন্দীদের সাথে উত্তম আচরণ করবে। সাহাবীদের নিজেদের ঘরে ঠিকঠাক খাবার ছিল না, তারা শুধু খেজুর খেয়ে দিন পার করতেন। অথচ আল্লাহর রাসূলের নির্দেশ পালন করতে গিয়ে তারা বন্দী কাফিরদের ভালো ভালো খাবার ও রুটি খেতে দিতেন। মুসলমানদের এই নজিরবিহীন দয়া ও নৈতিকতা দেখে বন্দীদের অনেকেই পরবর্তীতে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের মুক্তির জন্য এক অভিনব ও শিক্ষণীয় শর্ত জুড়লেন। তিনি ঘোষণা করলেন, যারা দরিদ্র কিন্তু লেখাপড়া জানে তারা মদিনার ১০ জন করে মুসলিম সন্তানকে পড়ালেখা এবং অক্ষর জ্ঞান শেখাবে। যদি তারা এই দায়িত্ব সঠিকভাবে পালন করে তবে সেটাই হবে তাদের মুক্তির মূল্য। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শিক্ষার এই অসাধারণ মূল্যায়ন পৃথিবীর ইতিহাসে আর কোনো দিন কেউ দেখেনি। বদরের এই মহিমান্বিত বিজয় মুসলমানদের শুধু একটি যুদ্ধেই জয় করেনি, বরং এটি ছিল জাহিলিয়াতের অন্ধকারের ওপর হিদায়েতের আলোর এক চূড়ান্ত আঘাত। এই ৩১৩ জন সাহাবীর ত্যাগ আর কোরবানি যদি সেদিন বদরের মাঠে সফল না হতো, তবে আজ পৃথিবীর মানচিত্রে ইসলাম নামক কোনো পবিত্র দিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তারা নিজেদের রক্ত দিয়ে এমন এক মজবুত ভিত্তি স্থাপন করে গেছেন যার উপর দাঁড়িয়ে আজ ১৫০ কোটিরও বেশি মুসলমান বুক ফুলিয়ে নিজেদের মুসলিম বলে পরিচয় দিতে পারছে।